আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকে আমরা শুরু করব ওই যে আমরা যেটা মূলত এর প্রিভিয়াস সেগমেন্টে যেগুলো শেষ করেছিলাম আর কি, সেটা হচ্ছে যে বাইনারি অপারেটর আর ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর তো জানেন, প্লাস প্লাস মাইনাস মাইনাস এগুলা। আর বাইনারি অপারেটর কি, প্লাস মাইনাস, তারপর হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে ডিভাইড, তারপর হচ্ছে যে এরকম রিলেটেড আর কি। তো এখন এইখানে আমি আবার ইকুয়ালের একটা করছিলাম, বাট এটা আমি দেখাই দেই নাই। এটাও সেম। এখানে আপনাদের থেকে সব কিছু একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু এগুলো আগের মতোই। জাস্ট এখানে যে একটা জায়গায় যে চেঞ্জ হয় সেটা হলো জাস্ট অপারেটর ক্ষেত্রে, অপারেটর বলতে এখানে অপারেটরটা কি, ইকুয়াল, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড এখানের মধ্যে জাস্ট কনস্ট্যান্ট দিয়ে কাজটা শেষ। আর এই ক্ষেত্রে এই যে এইটা আসতেছে। অ্যান্ড আপনারা চাইলে কিন্তু এই এই কোডটা আপনারা ফার্স্টে যে কোডটা করেছিলেন, মানে হচ্ছে প্লাস অপারেটর, ওটার নিয়মেও করতে পারেন। কারণ এই ধরনের নিয়মে করলে হয় কি, যেমন এখানে জাস্ট অপারেটরের জায়গায় ইকুয়াল হবে, বাকিগুলো সব সেম। তারপরে কি, তারপরে হচ্ছে যে আমরা ইন্টিজারে টোটালের মধ্যে কি দিবেন, টোটালের মধ্যে হচ্ছে যে এই দুইটা অবজেক্ট যেগুলো আছে ওগুলো দিবেন, শেষ। এই যেমন এখানে কি দিছি, ফিট আর ইঞ্চেস, তার ডি ডট ফিট, তারপরে আবার কি ডি ডট ইঞ্চেস, তারপরে কি ফিট আর এখানে কি ভয়েড ডিসপ্লে করেছি কি ফিট আর ইঞ্চকে, ঠিক আছে। তারপরে কি করছি, D1 আর D2 নামে দুইটা ভ্যালু নিছে। একটা হচ্ছে D1 এর ভ্যালু 11 আর 10, আর D2 এর ভ্যালু 509 আর 119। যেটার মধ্যে হচ্ছে ফার্স্ট ডিস্টেন্স মানে কি বলছে, ফার্স্ট ডিস্টেন্স মানে হচ্ছে ফিট আর ইঞ্চেস দুইটাই দেখাবে, কি 11 আর 10, এটা ফিট আর এটা হচ্ছে ইঞ্চেস। ওকে, তাহলে এই দুটোটা ভ্যালু প্রিন্ট করে দেখাবে এরকমই। তারপর এটাও সেম। তারপরে কি বলছে এখানে C2 সেকেন্ড ডিস্টেন্স ডি ডট ডিসপ্লে দিস ইজ D2 ডট ডিসপ্লে মানে হচ্ছে 509, তারপর হচ্ছে 119, এই দুইটা আর কি। ওকে, ডান। তারপরে কি এখানের মধ্যে হচ্ছে কি বলো, D1 ইকুয়াল D2। এখানে কি আমি এখানে বাংলায় লিখেও দিছি, ইউজ অ্যাসাইনমেন্ট অপারেটর। এটি মূলত D1 এর মধ্যে D2 এর ভ্যালুকে দেখাবে আর কি। এই যে D1 এর ভ্যালু কি ছিল, 11 আর 10, আর এইটাকে সোয়াপ করে দিয়ে এখানের মধ্যে D2টাকে দেখাবে। D2 এর মধ্যে কি আছে, 509 আর 119। তখন D1 এর ভ্যালু হয়ে যাবে কি জানেন, এই যে সোয়াপ হয়ে 509 আর কি 119, মানে এই যে ওই একটা মিনিট, 509 119, এই যে জাস্ট এখানে এই যে এটার ভ্যালুটা চেঞ্জ হবে তো চেঞ্জ হয়ে জাস্ট এখানে এই যে D1 এর ভ্যালু তখন কোনটা হবে, তখন এটা এই চেঞ্জ হয়ে জাস্ট এটা হয়ে যাবে যখন D1 ইকুয়াল D2 দিব। মানে এটা ইকুয়াল অপারেটরের কাজ আর কি। তো এখানে মধ্যে ফার্স্ট ডিস্টেন্স তখন D1 এর ফার্স্ট ডিস্টেন্স, মানে এখানের মধ্যে ফার্স্ট ডিস্টেন্সের মধ্যে বসবে হচ্ছে যে কি 509 আর কি 119, শেষ। যখন D1 ডট ডিসপ্লে দিবেন দেখবেন যে হচ্ছে যে এখানে আসবে হচ্ছে 509, তারপর হচ্ছে 119। কারো যদি এই বিষয়ে কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে মাস্ট কোয়েশ্চেন করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব। ওকে, তারপরে যে এইটা হচ্ছে যে ডিভিশনাল অপারেটর কাজ কি, যেমন A ডিভাইডেড বাই B, এগুলো আর কি। এগুলো তো আপনারা পড়ছেন, এগুলো আবার দেখানোর কোনো কিছু নাই, এগুলো সেম। জাস্ট আমি এই যে দেখেন এগুলো সব সেম, জাস্ট এখানে যে অপারেটরের জায়গায় হচ্ছে কি ডিভাইড, তারপরে কি আমি কি করছি ওয়েট দিলাম, ওয়েটের মধ্যে এটার অবজেক্ট দিলাম হচ্ছে টোটাল। আবার টোটাল এগুলো হচ্ছে কি কিলো ডিভাইডেড বাই ওবিজে ডট কি কিলো, আর রিটার্ন করাইলাম কি কিলোকে। তারপর হচ্ছে কি ভয়েড প্রিন্ট দিলাম টোটালের মধ্যে কি আকার রাখছি কিলো, কারণ কি আমি কিলো নিয়ে কাজ করছি এখানে। তারপরে কি এখানে ইনমেন ফাংশনের মধ্যে W1 W2, এখানে W1 দিয়ে কোনো কাজ হবে না, W2 দিয়ে মূলত কাজ। তাহলে W3 ইকুয়াল হচ্ছে W1 ডিভাইডেড বাই কি W2, আর W1 এর মধ্যে কি আছে 25, তাহলে 25 ডিভাইডেড বাই 5 কত আসে, ইকুয়াল এই যে যতটুকু আসে ওটাখানে বসবেন, বসাইলে W3 ডট প্রিন্ট দিলে মাত্র ওটার অ্যান্সারটা চলে আসবে, শেষ। এবার আসে রিলেশনাল অপারেটর নিয়ে স্যার তেমন একটা কিছু বলেন নাই স্যার, এটা তেমন একটা ইম্পর্টেন্ট নাই, লেস। এটা আপনাদের ইচ্ছা হলে শিখতে পারেন, না ইচ্ছা হলে নাও শিখতে পারেন, এটা আপনাদের উপর।
এটা একটু পড়ে নেবেন জাস্ট। এখানেও গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, এগুলা দিয়ে কোড। এখানে দেখেন, এখানে জাস্ট মানে এই যে কোথায়, এই যে ফিট ইকুয়াল ইকুয়াল সব জায়গায় সেম থাকবে। জাস্ট লাস্ট সাইডে যে একটু বুল অপারেটর ইউজ করতে হবে, বুল অপারেটর লেস দেন ডিস্টেন্স কনস্ট্যান্ট অবজেক্ট, তাহলে ইফ ফিট লেস দেন ওবিজে ডট ফিট, তারপর হচ্ছে রিটার্ন থ্রু। আর যদি না হয় এরকম এই যে লেস দেন অপারেটর ইউজ করছে, সব জায়গায় সেম থাকবে। জাস্ট এসে এখানে কি, এখানে ভুল হবে, ভুল হয়ে এখানে একটা অপারেটর হবে, অপারেটরটা কি লেস দেন, তারপরে আগের মতো এগুলো সব। তারপর হচ্ছে ইফ, এই যে লেস দেন, তারপরে আবার আরেকটা কি অপারেটর ইউজ করছে সেটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল, আবার সেম ইফ ফিট ইকুয়াল ইকুয়াল ওবিজে ডট ফিট, সেম সব সেম, জাস্ট একটু করে চেঞ্জ সেটাই। আর এখানে এফ আর ইঞ্চেস লিখে দিছি, d1 লেস দেন d2, মানে হচ্ছে এখানে ফিট এটার ফিট আর লেস দেন এটা, মানে এটা হলে d1 ইজ লেস দেন d2। তাহলে d1 কত, এখানে d1 হচ্ছে যে 11 আর 10 না, তারপরে হচ্ছে যে d2 কত 5 আর 11। তো এখানে তো নর্মালি এইটা তো ফলস, তাহলে এটা তো এখানে ঢুকবে না, কিন্তু d2 ইজ লেস দেন d1 অবশ্যই, কারণ d2 এর ভ্যালুগুলো d1 থেকে ছোট, তাহলে এইটা দেখাবে। এই যে d1 এর ভ্যালু f is equal 10, d2 এর ভ্যালু 5, তাহলে 11 লেস দেন 5, তাহলে এটা ফলস, তাহলে সেটাতে আর কোনো কন্ডিশন চেক হবে না। একবার যখন একটা কন্ডিশন দেখে ফেলবে তখন কিন্তু মানে ফিটের মধ্যে যখন যাবে d1 d2 দুইটার ফিটই দেখবে। যখন দেখবে যে না ফিট একটাই ভেজাল আছে, তাহলে সে আর কোথাও যাবে না, ডিরেক্টলি এটা রং করে দিবে। কিন্তু এটা নিয়ম, এগুলো চাইলে আপনারা আর একটু দেখবেন। আমি মেনলি এখন চলে যাচ্ছে হচ্ছে যে ফ্রেন্ড ফাংশন, যেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোড। এটা স্যার খুব ইম্পর্টেন্ট দিয়েছেন এবং এটা এক্সামে আসে, এরকমও দেখলাম, প্রিভিয়াস কোয়েশ্চেন দেখবেন আপনারা। তো এখন দেখেন এখানে কি ফ্রেন্ড ফাংশনের সিনট্যাক্সে বলা হয়েছে হচ্ছে রিটার্ন টাইপ অপারেটর সিম্বল এবং ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2, আর এখানে একটা স্টেটমেন্ট। তাহলে এখানে কি আমি এখানে কোড করছি একটা, দেখেন এখানে একটা কমপ্লেক্স নিলাম ক্লাস, তারপরে কি ইন্টিজার কি রিয়েল আর আইএমজি ইমেজিনারি দুইটা নাম্বার নিচ্ছি, তারপরে কি করছি এগুলাকে আবার প্যারামিটারে চালাইছি। ঠিক আছে, এখানে বাংলা কথাবার্তা আছে, আপনারা যদি চান এগুলো পড়তে পারেন, এগুলো পড়লে কোডটা ভালো মতো বুঝবেন। তারপরে হচ্ছে অফার্স এ বেটার ফ্লেক্সিবিলিটি, দেয়ার আর নট মেম্বার অফ দ্য ক্লাস and hence they do not have this pointer. ওকে, তারপরে আরেকটা বিষয় সেটা হলো when we overload a unary operator we need to pass one argument। যখন একটা আর্গুমেন্ট আমাদের লাগবেই, we need to pass, একটা আর্গুমেন্টকে আমাদের পাস করতে হবে। তারপর হচ্ছে when we overload binary operator we need to pass কি, এই যে টু আর্গুমেন্ট। আমরা যখন এখানে মানে ফ্রেন্ড ফাংশনের মধ্যে যখন আমরা যখন একটা ইউনারি অপারেটরকে ওভারলোড করব তখন কিন্তু এখানে মধ্যে একটা আর্গুমেন্ট লাগবে। আর যখন আমরা একটা বাইনারি অপারেটরকে ওভারলোড করতে যাব তখন আমাদের এখানে লাগবে হচ্ছে যে দুইটা আর্গুমেন্ট। এবং ফ্রেন্ড ফাংশন ক্যান অ্যাক্সেস প্রাইভেট প্রোটেক্টেড, এটা আগের মতো প্রাইভেট প্রোটেক্টেড ডাটাকে সে অ্যাক্সেস নিতে পারে, এটা আমরা আগেই জানতাম। তারপর হচ্ছে অ্যান ওভারলোডেড অপারেশন ফ্রেন্ড could be declared private or public section of a class. ওকে, তারপর হচ্ছে we cannot use friend to overload the assignment operator। আমরা এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা রয়েছে ওখানের মধ্যে ফ্রেন্ড ফাংশনকে আমরা কি ওভারলোড করতে পারবো না। তারপর হচ্ছে দি অ্যাসাইনমেন্ট অপারেটর ক্যান বি ওভারলোড অনলি বাই এ মেম্বার ফাংশন। একটা অ্যাসাইনমেন্ট অপারেটরকে যদি আমাদের মানে ওভারলোড করতে ইচ্ছে করে তাহলে হচ্ছে আমাদের মেম্বার ফাংশনের মাধ্যমে এটা করা যাবে, বাট ফ্রেন্ড ফাংশনের মধ্যে আমরা এটা করতে পারবো না। তাহলে আসি আবার কোডে আসি। তাহলে এখন কি, এখন হচ্ছে এইটা দিলাম তো, তাহলে রিয়েল ইকুয়াল কি আর ইমেজিনারি ইকুয়াল আই, তারপর হচ্ছে কি ভয়েড ডিসপ্লে। ঠিক আছে, ভয়েড ডিসপ্লেতে কি করতেছি, ভয়েড ডিসপ্লে হচ্ছে রিয়েল আর ইমেজিনারিকে দেখাচ্ছি। তারপরে আবার মেন জিনিস সেটা হচ্ছে ফ্রেন্ড ফাংশন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে মেন।
এখানে কি করছি আমি ফ্রেন্ড দিলাম, ফ্রেন্ড কিওয়ার্ড ইউজ করছি, তারপরে কমপ্লেক্স অপারেটর হিসাবে দিলাম প্লাস, তারপর এখানে কি বলছি ফ্রেন্ড ফাংশনের মধ্যে হচ্ছে যে যখন আমরা কি বাইনারি অপারেটর নিয়ে কাজ করব তখন হচ্ছে যে আমরা দুইটা আর্গুমেন্ট পাস করাতে হবে। তাহলে এখানে আমি একটা C1 নামের একটা প্যারামিটার দিছি আর একটা দিছি C2, ঠিক আছে, খেলা শেষ। তারপরে কি এরপরে হচ্ছে কমপ্লেক্স নামের আরেকটা আবার অপারেটর দিছি, অপারেটর দিয়ে আবার কি করছি ফ্রেন্ড ওই যে প্লাস, তারপর হচ্ছে কি কমপ্লেক্স C1 C2, ওই যে ওখান থেকে এটাকে ক্লাসের বাইরে যেয়ে আবার এটাকে এখানে ডিফাইন করতে হবে। দিলাম, দেওয়ার পর কমপ্লেক্স টেম্প, টেম্প নামের একটা সাব ক্লাস নিছি, নেওয়ার পর তারপরে ওই টেম্পের মধ্যে রিয়েল আর ইমাজিনারি এগুলোকে আগের মতো করেই রাখবেন। এখানে শুধু মনে রাখার বিষয় হচ্ছে এটা, এই যে ফ্রেন্ড ফাংশনটা, ফ্রেন্ড তারপর কি ওই যে কমপ্লেক্স ক্লাস নেম ফ্রেন্ড কিওয়ার্ড, ফার্স্ট হচ্ছে ফ্রেন্ড কিওয়ার্ড, তারপর হচ্ছে যে ক্লাস নেম, তারপর হচ্ছে কি অপারেটর, তারপর হচ্ছে কি সিম্বল নেম, তারপর হচ্ছে প্যারেন্থেসিস, এই যে এখানের মধ্যে যে এখানের মধ্যে আমরা যেগুলো বাদ বাকি যেখানে এটা কি এটার মধ্যে হচ্ছে আপনার মাথা রাখতে হবে এখানে প্যারামিটার হিসেবে কিন্তু আমার দুইটা আর্গুমেন্ট পাস করাতেই হবে, নাহলে কিন্তু ফ্রেন্ড ফাংশনের মধ্যে এই যে বাইনারি অপারেটর অনুযায়ী এটা হবে না। বাইনারি অপারেটর নিয়ম হচ্ছে আমার থেকে দুইটা ফ্রেন্ড ফাংশন মানে দুইটা প্যারামিটার পাস করাতে হবে, তো এখন ওই অনুযায়ী হচ্ছে যে এই প্যারামিটারগুলো পাস করানো। এবং এখানের মধ্যে যে এটাকে আবার বলতে হয়েছে যে এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স নামের ক্লাস এবং ক্লাসের মধ্যে অপারেটর হিসেবে ক্লাস করতে হচ্ছে যে প্লাস এবং সিম্বল যেটা, এবং সেখানের মধ্যে আমি দুইটা আর্গুমেন্ট নিছি এবং ওই আর্গুমেন্টগুলোর মধ্যে কী কী রাখছি ওগুলোর জন্য হচ্ছে যে মূলত এটা লাগতেছে, মানে এখানে যে রিয়েল আর ইমেজিনারি দুইটা আছে এই দুইটাকে তো আমি এখানে তো জাস্ট দুইটা আর্গুমেন্ট পাস করাইছি, বাট এগুলোকে দিয়ে তো আমি কোনো ভ্যালু কিংবা কোনো কিছু তো আমি কি সেট করে দিই না, মানে এখানে জাস্ট হচ্ছে কি আমি জাস্ট দুইটা আর্গুমেন্ট পাস করানোর জন্য আমি কি ইউজ করছি ফ্রেন্ড ফাংশনকে ইউজ করছি, বাট এখনও তো এগুলোর মধ্যে কোনো কিছু চালাই নেই, সেগুলোকে চালানোর জন্য হচ্ছে যে ক্লাসের বাইরে যেতে হবে, ক্লাসের বাইরে যেয়ে তারপর হচ্ছে যে আবার এই যে অপারেটর, ফার্স্ট হচ্ছে ক্লাস নেম, তারপর হচ্ছে অপারেটর, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এখানে কি কমপ্লেক্স C1 C2 ওই যে দুইটা মানে আর্গুমেন্ট যেগুলোকে চালাইছে না ওগুলা আর্গুমেন্ট বলে নাকি ভুলে গেলাম আবার, হ্যাঁ আর্গুমেন্ট, ওকে, তাহলে যেগুলো চালাইছিলাম ওগুলা। তারপর কি এই দেখেন এখানে রিটার্ন করাইছি টেম্পকে, এখানে আপনি চাইলে এখানে মানে অন্য কিছু ইউজ করতে পারেন, এটা আপনার ব্যাপার, কোডটাকে যত বেশি নর্মালাইজ করতে পারেন ওটা আপনার সুবিধা, আপনাদের ব্যাপার, ওকে, এটা আমার বিষয় না। তো এখন দেখেন এখানে কি করছি ইন মেইন ফাংশন দিলাম, এগুলো মানে এর পরে আর কি মানে এটার পরে, তো এইটার মধ্যে কি করছি মেইন ফাংশন দিয়ে তারপর হচ্ছে কমপ্লেক্স ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পর হচ্ছে এখানে দুইটা প্যারামিটার দিছি, একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে কি C2, তারপরে আরেকটা C3 C2 করার দরকার নাই কারণ এখানের মধ্যে আলাদাভাবে এগুলো করতেছে। তারপরে কি করছি C1 ডট ডিসপ্লে দিছি, C1 ডট ডিসপ্লে যখন দিব তখন হচ্ছে যে কি ফার্স্ট হচ্ছে C1 C3 পরে আর কি C3 কাজ পরে, যে C1 ডট ডিসপ্লে দিলাম, C1 ডট ডিসপ্লে দিলে সে কিন্তু C1 ডট ডিসপ্লে দিলে সে এখানে C1 ডট কি রিয়েল আর কি C2 ডট কি রিয়েল, মানে C1 এর রিয়েল ভ্যালু আর C2 এর রিয়েল ভ্যালুটা ওখানে দেখা ইট মিনস কি 15, ওকে। তারপরে হচ্ছে আরেকটা কাজ হবে সেটা হলো এখানে C2 ডট কি ডিসপ্লে, তাহলে C2 ডট যখন ডিসপ্লে দিচ্ছি তখন সে কি করবে এখানে যাবে, তাহলে এখানে C2 ডট ডিসপ্লে যখন দিব এখানে C1 ডট img মানে হচ্ছে 3, তারপরে কি এখানে 5 প্লাস 3 ইজ ইকুয়াল কত 8, তারপরে হচ্ছে আরেকটা আছে সেটা হলো C3 ইজ ইকুয়াল C1 C2, মানে C3 এর মধ্যে হচ্ছে যে C1 আর C2 এর ভ্যালুগুলো আসবে, মানে ওই যে 15 আসছিল মনে হয়, তারপরে আরেকটা কি আসছে 8, এগুলো যোগ হবে আর কি। আপনারা আমার এখানে যদি কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ আমি অনেক কিছু ভুল করতেই পারি, হঠাৎ করে এগুলো নিয়ে করতেছি কাজ, মাত্র শুরু, এখন তা আমি একটু নতুন এই ফিল্ডে, একটু হেল্প করতে হবে আপনাদেরও, ঠিক আছে, ওকে।
আসসালামু আলাইকুম। এবং আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, কারণ আমি এটাতে একটা উদ্দীপনা পাবো যে আমি আরও ভিডিও করব, তারপরে আমি নিজের কাজের প্রতি আরও বেশি ডেডিকেটেড থাকবো এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। সেজন্য আপনারা একটু হেল্প করবেন চ্যানেলটা গ্রো করানোর জন্য। আর আরেকটা বিষয় বলে দিচ্ছি আবার, সেটা হচ্ছে এই কোর্সটা আমি নিয়েছি হচ্ছে অ্যাডজান্ট ফ্যাকাল্টি টিচার নাজিম স্যারের আন্ডারে, এবং এখানে যে শিটটা মানে এখানে যে আমি নোটটা লিখতেছি এটা কিন্তু সম্পূর্ণ নাজিম স্যারের। সো আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।